পাগলা ঘোড়ার মতো গাড়ি আমাদের ছুটে চলল কলকাতা স্টেশনের দিকে। স্টেশনে ভিড়, গাড়ি আমাদের ছিল 05640 কলকাতা টু শিলচর স্টেশন, কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেলেও গাড়িতে ইঞ্জিন তখনও লাগানো হয়নি। রাইট টাইম 3টে হলেও গাড়ি ছাড়লো আমাদের বিকেল 4:30। আর এই শীতের বিকেলে সানসেট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এনজিপি স্টেশনের দিকে। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম বড়মার নৈহাটি। তবে শীতের পড়ন্ত বিকেলে কিছুক্ষণ পর আর বিশেষ কিছুই দেখার রইল না। আর রাতের বেলা সহযাত্রীদের সাথে মশকরা করতে করতেই পৌঁছে গিয়েছিলাম ভোরে এনজিপি স্টেশন। আর এই সকালে তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি, দাঁড়িয়ে না বসে রয়েছি এনজিপি স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথে দূরে। এনজিপি স্টেশনের সামনে এখন বড্ড বেশি ভিড়, তো সেই কারণে একটু দূরে এসেই দাঁড়িয়ে আছি। সূর্য ওপাশে উঠে গেছে, আর 5টার সময় ট্রেন আমাদের এখানে ছেড়ে গেলেও দাঁড়িয়ে আছি, তার কারণ আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। 7:30টার মধ্যে গাড়ি আসার কথা, তারপরে 3 ঘন্টার মতো লাগবে দার্জিলিং পৌঁছাতে। তো 11টার মধ্যে আশা করছি দার্জিলিং পৌঁছে যাবো। 12টার সময় হোটেলে চেক ইন করবো, তারপরে পুরো ব্যাপারটাই দেখাতে থাকবো তোমাদের। বিশেষত আজকে সেরকম কিছুই থাকবে না, ট্রেন জার্নি এতটুকুই ছিল। ট্রেন জার্নি পুরোটা ভালো মতো দেখালাম না, বিকজ রাতের মধ্যেই ম্যাক্সিমামটা কেটে গেছে। আর শীতকালের বিকাল, বুঝতেই পারছো, বিকালবেলা ট্রেন ছিল, ততটা কিছু ছিলই না। তবে হ্যাঁ, ট্রেন কিন্তু যথেষ্ট লেট করেছে। 3:20-তে নামানোর কথা, নামিয়েছে আমাদের 5টায়। ট্রেন লেট করেছে, তবে ট্রেনের বাথরুম টাথরুম যথেষ্ট ভালো ছিল, ট্রেন পরিষ্কারও ছিল। এবার দেখা যাক দার্জিলিংয়ের অভিজ্ঞতা। তবে আজকে মহাকাল মন্দিরে পৌঁছে দেবো, একটু ম্যাল রোডের ওপর হেঁটে বেড়াবো, এই মোটামুটি আজকের প্ল্যান। জুড়ে থাকো আমার সাথে, তোমাদের বন্ধু প্রলয়ের সাথে, নোওয়্যার বাট নাও হিয়ারে। এনজিপি স্টেশন থেকে গাড়ি নিয়ে আমাদের গন্তব্য দার্জিলিংয়ের ম্যাল রোড। সকাল এখন 8টা, এখনও এনজিপিতেই রয়েছি, তবে গাড়িতে রয়েছি। একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, দাদা এখন পেট্রোল ভরতে গেছেন। আর আমাদের এখন এনজিপির টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি। তো ঠান্ডা মোটামুটি বেশ ভালোই আছে। দার্জিলিংয়ে 5-6 টেম্পারেচার আছে শুনছিলাম। আর যেহেতু এখন সকাল 8টা বাজে, তো রাস্তাঘাটও বেশ ফাঁকা, তো মনে করছি 11টা সাড়ে 11টার মধ্যে দার্জিলিং ঢুকে যাব। এবার দেখা যাক রাস্তায় যা হবে সেটা তো তোমাদের সাথে দেখাতেই থাকবো। আর পেছনে রয়েছে আমার বাবা, আমার মা। পুরো ট্রিপটাতেই আমাদের সাথে থাকবে আমার বাবা মা, কারণ এই পুরো ট্রিপটাই হচ্ছে কি একটা ফ্যামিলি ট্রিপ, ঠিক আছে? কি করছি, কি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, সব কিছু পুরোটাই দেখাবো। ইমোশনালি পুরোপুরি জুড়ে থাকতে হবে আমাদের সাথে। ফ্যামিলি ট্রিপ, আমাদের মতো করে আমরা এনজয় করবো, তোমাদেরকে দেখাতে থাকবো। চলো। চলো চা খেতে যাবো এবার। আসো মা। মায়ের কোমরে একটু ব্যথা, আর শীতের মধ্যে আরো একটু ব্যথা। মা, ব্যথা কি খুব বেশি? আস্তে আস্তে এসো। সুন্দর, এসো। নাও।
কি গো, চা কেমন? দারুণ। এই বসে আছো, চলে এসো, এবার গাড়িতে উঠতে হবে। চলো চলো গাড়িতে ওঠো, চলো যাওয়া যাক এবার। বাজছে এখন সকালের 9:30 আর ঢুকে গেছি কার্শিয়ংয়ে। কার্শিয়ংয়ের এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার পেছনে এখানটায় পুরোপুরি খাদ, এখানে দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক করে বোঝাতে পারছি কিনা তোমরা কমেন্ট করে জানাবে। পুরো খাদ, আর রাস্তাগুলো পিছিয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। একবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই ভালো মতো। এই দেখো, এদিক থেকে রাস্তা করে আমরা এসছি, আর এই যে পুরোটা এখানে খাদ, আর ওই যে পুরোটা এখানে ভিউ পয়েন্ট। এখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়ং বলে। আর ওখান থেকে চা বাগানের দিকে হালকা করে হেঁটে যাওয়ার মতো জায়গাও রয়েছে। চলো এগিয়ে গিয়ে দেখাচ্ছি, চলো। চলো কার্শিয়ংয়ের ভিউ তো দেখিয়ে দিলাম, কার্শিয়ং ভিউ পয়েন্টের। এবার গাড়িতে করে বেরিয়ে যাবো এবার দার্জিলিংয়ে। চলো। মার্গারেটস ডেক। সুন্দরভাবে সাজিয়েছে, দেখো শুধু জায়গাটাকে। ভেতরে ঢোকা যাক। চলো আবার ধারের দিকে যাবো একবার। এই জায়গাটায় ক্যাফেটা রয়েছে, এর ভেতরে তোমরা কফি খেতে পারো বা ব্রেকফাস্ট সেরে নিতে পারো দার্জিলিং যাওয়ার পথে। অসাধারণ, নিচে টি গার্ডেন। সকালে যদি ব্রেকফাস্ট করা না হয়ে গিয়ে থাকে তাহলে এখানে তোমরা ব্রেকফাস্টটা সেরেই নিতে পারো। তো এই ছিল মার্গারেটস ডেক দার্জিলিং যাওয়ার পথে। সুন্দর একখানা ক্যাফে, এখানে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। প্রাইসগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মোটামুটি। এখানে খেলাম না কারণ আমি উপোস থাকছি, আমাকে পুজো দিতে হবে। এখন যাব দার্জিলিংয়ের পথে।
দার্জিলিং পৌঁছাতে আর মাত্র 15 কিলোমিটার বেঁচে আছে। রোদের তেজ কিন্তু বড্ড বেশি, গাড়িতে থেকে গরম লাগছে কিন্তু গাড়ি থেকে নামলে ঠান্ডাটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, রোদ মুখে যখন পড়ছে মুখটা ঝলসে যাচ্ছে, তবে ঠান্ডা আছে। আর পর্যটক দার্জিলিংয়ে এখন প্রচুর, মানে প্রচুর গাড়িতে জাম লেগে যাচ্ছে রীতিমতো। আর এই টাইমটাই অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সিজন টাইম বলা যেতে পারে, তো লোক তো আসারই কথা। আর বাঙালিরা ভরপুর এখানে, ভালোই লাগছে বেশ। আকাশও পরিষ্কার, নীলছে আকাশ, তবে তুষারপাতের সম্ভাবনাটা মনে হয় এবার নেই। তবে পাহাড়ে ডিসেম্বরে নীলছে আকাশ দেখতে কিন্তু খুব ভালো লাগে। ঘুম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখের সামনে যে দার্জিলিং বিখ্যাত টয় ট্রেনটি এসে পড়বে তা কল্পনাও করতে পারিনি। ম্যাল রোডে নামলাম, হোটেলের পথে যেতে হবে, ওইদিকে ম্যাল রোড। চলো যাই। তো মল রোডের ঠিক এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছ চৌরাস্তা বলা হয়ে গিয়ে থাকে, চৌরাস্তা থেকে ঠিক মল মার্কেট যেখানে শুরু হয় ঠিক সেইখানে রয়েছে আমাদের হোটেল। হোটেল আমিগোস ট্যুরস অ্যান্ড ট্রেকস, এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা, কিন্তু আমাদের যেতে হবে আন্ডারগ্রাউন্ড হোটেল। তোমাদের কিরকম লাগছে জানিও, দেখো সামনে আবার কিছুটা এরকমভাবে নিচে যেতে হবে আমাদেরকে। নিচে যাওয়ার পর পরপর এখান থেকে রুমগুলো রয়েছে 101, 102, তারপরে এখানে রয়েছে 103, আর আমাদেরকে দেওয়া হয়েছে এইখানে 104 কলোনেলসডেন। তো রুম ট্যুরটা দেবো, চলো একবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো লাগেজগুলো আগে থেকে রেখে দিয়েছিলাম আমরা বেসিক্যালি। এই হচ্ছে মোটামুটি রুম, রুমটাকে যদি ডেসক্রাইব করি আমি, ওখানে একটা ফ্লাওয়ার ভাস টাইপের রাখা রয়েছে, এখানে একটা কার্টেন্স, আর এখানটা পুরোটা উইন্ডো। এখানে সুইচেসগুলো রয়েছে লাইটের, নাইট ল্যাম্পস, এখানে একটা মিরর, দুখানা পিলো আর ব্ল্যাঙ্কেট যা থাকার থাকে, এখানে একটা জিনিসপত্র রাখার ওয়ার্ড্রোব কাইন্ড অফ জায়গা, কাচের টেবিল, সোফাস, এখানে একটা সিঙ্গেল বেড। যেহেতু 3 জন থাকছি আমরা, তো মা বাবার জন্য ডাবল বেড, আমার জন্য সিঙ্গেল বেড। আর ডেকোরেশন মোটামুটি রুমের বেশ ভালো, এখানেও কাবার্ডস রয়েছে, গণেশের একখানা মূর্তি, চেক ইন চেক আউট টাইম পুরো দেওয়ার আছে, রুম সার্ভিসের জন্য ফোন নাম্বারও দেওয়া রয়েছে, বেশ ভালো। এখানেও একটা ছোট্ট টেবিল রয়েছে, বেড হিটার। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুমের সুইচটা এখানে। ওয়াশরুমটা বেশ বড়ই আছে। আর একটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু ইনবিল্ড গিজারের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? তো গিজার অটোমেটিক্যালি চলে এখানে, তো আমাদের সেই নিয়ে চিন্তা করতে হবে না, লোকদেরকে বলে দিলেই হয়ে যাবে। তো কামোড, বালতি, শাওয়ারের জায়গা, বেসিন মোটামুটি ঠিকই আছে। তো রুমের যদি রেন্ট নিয়ে আমি এখন তোমাদেরকে বলি, রুমের রেন্ট আমার থেকে নিয়েছে 1800 টাকা প্রতিদিন। তো আমার মনে হয় বেশ খুব একটা খরচ সাপেক্ষ মনে হলো না, কারণ একদম ম্যাল রোডের উপরে। আমার মা বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে এখন, তোমরা যাও ভেতরে গিয়ে এখন রেস্ট নিতে পারো। তো খুব একটা খরচ সাপেক্ষ মনে হলো না, কারণ একদম চৌরাস্তার ওপরে, চৌরাস্তা থেকে একটুখানি নিচে নেমে আসতে হয় যেরকম দেখালাম। আর যে সিজনে এসছি একদম পিক সিজন, ঠিক আছে, মানে একদম পিক সিজন, ডিসেম্বরের 30 তারিখ, 31, 1, 2 এই টাইমটা পুরোপুরি প্রচণ্ড ভিড় থাকে। সেই টাইমে 1800 টাকায় ডিলটা আমার খুব একটা মন্দ লাগেনি। তো এই ছিল মোটামুটি রুম ট্যুর। একটুখানি রেস্ট নেব, তারপরে যাব মহাকালে পুজো দিতে। চলো। অবশেষে স্নান টান করে 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে এখন যাচ্ছি মহাকাল মন্দিরে পুজো দিতে। ডালা কিনবো মহাকালের মার্কেট থেকে, তারপরে পুজো।
চলো বাবা চলো, মা এগিয়ে এগিয়ে চলে গেছে। মা, আহা হা হা, খুশি। চলো 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 এবার মহাকাল মন্দিরে। ওহ চলো, উঠে এসছি। তো মহাকাল মন্দির যেতে গেলে ওই দিকের পথটা নিতে হয়, ওই দিকের পথ নেব। ওই কিরে, চলো চলো ওইদিকে ওইদিকে ওইদিকে, ওই যে নিউ মহাকাল মার্কেট। কিছুই হয়নি, আসলে আমরা বেশি দূরে গিয়ে গেছিলাম, তো সোজা পথ দিয়ে না এসে উল্টো পথ দিয়ে উঠতে হচ্ছে এখন। তো তারপর এদিক থেকে আবার উঠে যেতে হবে। মহাকালের এই চড়াইটা একটু বয়স্ক লোকেদের জন্য কিন্তু সমস্যাজনক হতে পারে, সেটা আমি আমার মাকে দেখে বেশ ভালো মতো বুঝতে পারছি। মা, কি অবস্থা? কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, কষ্ট তো হবে, বাবার কাছে যেতে গেলে এই কষ্ট সহ্য করতে হবে। না না না, যেতে হবে, চলো 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 চলো। ওই দূরে দেখা যায় মহাকালের মন্দির, বা মন্দিরের এন্ট্রি গেটও বলতে পারো। ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে, তারপরে আরেকটু হেঁটে ওপরে উঠতে হবে মহাকালের মন্দিরে। চলো বাবা, পাইন গাছ দেখতে ব্যস্ত আর ছবি তুলতে ব্যস্ত। আমাদের দেখা দেখি আমাদের বাবা মারা আরও বেশিভাবে অনুপ্রাণিত হয়ে গেছে, সেলফি তুলতে, ছবি তুলতে, সবাই এখন মজায় ব্যস্ত। চলো। कितना करके डाला? 50 का भी है, 100 का भी है। 50 का भी है, 50 का एक दे दीजिए। एक जगह যদি কানে কানে ইচ্ছা জানাও তাহলে কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হতে পারে। এক কান দিয়ে ইচ্ছা জানাও। এই হলো গিয়ে মহাকালের মন্দির। এইখানে রয়েছে দ্বার রক্ষকেরা।
এবার এই দিক থেকে নিচে চলে গেলে অ্যাকচুয়ালি মহাদেবের একটি গুহা আছে, ঠিক নিচ দিতে আছে, যাব আমরা, চলো যাই। আর এখানে বাদরের উপদ্রব কিন্তু বড্ড বেশি, ওই নিচে বাদর দেখা যাচ্ছে একটু একটু। পা জমে গেছে, এত ঠান্ডা না, পাটা পুরো জমে গেছে। যাই হোক, সামনে এই সেই গুহা যেখান দিয়ে যেতে হয়। একবার আশপাশটা দেখিয়ে দিই। এখানে গণেশ ভগবান আছে, अंदर जाए, चलो भीतरे। जय मां शेरावाली, चलो। ओम शांति शांति शांति। জয় মা শেরাওয়ালি, জয় মহাদেব। জানি না তোমরা অন্ধকারে কতটা দেখতে পাচ্ছ। জয় মা জয় মা জয় মা। অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা ভালো লাগলো। জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব। তো মহাকাল মন্দিরে পুজো দেওয়া ডান। এবার যাচ্ছি মেলে, আবার নেমে কিছু একটা খেতে হবে। সারাদিন অভুক্ত, পুরোটাই উপোস করে পুজোটা দিলাম, এবার কিছু একটা খেতে হবে। তারপরে বিশেষত আজকে কিছু করার নেই, তারপরে এই ব্লগটা শেষ করবো। হাঁটতে হাঁটতে ম্যাল রোড থেকে একটু নিচে নেমে চলে এসেছি। কেভেন্টার্স গ্লেনারিস বাদ দিয়ে আরও একটি স্পেশাল দোকান আছে সেইখানে, কিন্তু এখানে ভিড়টা একটু বড্ড বেশি। নাম অনেকেই শুনেছে, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে যাব প্রথম দিন, কিছু খাবো, তারপরে ম্যাল রোডে হেঁটে বেড়াবো। জেনারেলি ম্যাল রোডে কাপড়ের দোকান, কেভেন্টার্স গ্লেনারিস আর কিছু গিফট শপস এগুলোই আছে, সেগুলো একটু দেখাবো। আপাতত খেতে ঢুকি, চলো সামনে দেখো। তো এটা হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো ঢুকি ভেতরে। এখানে কি কি লেখা আছে লেখা আছে সবজি ভাত, স্পেশাল সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মুরগির মাংস ভাত, খাসির মাংস ভাত, সাথে বিরিয়ানি। তো চলো ঢুকি। কালের আলা কার্টের মেনুটা একবার দেখে নাও, বেশ রিজনেবলই মনে হবে তোমাদের। তো এটা এখানে মোটামুটি রাইস, বিরিয়ানি, পরাঠা সব কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে কিছুটা মেনু। আলা কার্টের মেনু কিছুটা এরকম হলেও এখানে থালি হিসাবেও পাওয়া যায় 250-350 টাকা অবধি স্পেশাল মেনু। তো রিজনেবলই আছে মোটামুটি। খেয়ে দেখা যাক। আমরা অর্ডার দিয়েছি 2টো চিকেন বিরিয়ানি, বাবা অর্ডার দিয়েছে 2টো আলুর পরোটা আর কাশ্মীরি আলুর দম। এবার খেয়ে জানাবো ফিডব্যাক। বাই দ্য ওয়ে, এখানে কমপ্লিমেন্টারি পার টেবিল কিন্তু একটা করে পাঁপড়ের প্লেট দেয়, এই দেখো। ব্যাপারটা কিন্তু বেশ ভালোই। খাবারটা দেখবো এবার। তো এসে গেছে আলুর পরোটা এখানে, এই ছিল বিরিয়ানি, আর এটা হচ্ছে কি কাশ্মীরি আলুর দমটা। কি মনে হচ্ছে কিরকম হবে?
দেখা যাক। খিদে পেটে আর খাওয়ার দৃশ্য দেখাতে না পারার জন্য আমি সত্যি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। সন্ধে হতেই মেল রোডের ওপর বাড়তে লাগলো জনসাধারণের সমাগম। এছাড়া তো রয়েছেই খাওয়া দাওয়ার অজস্র দোকান, মেল রোডের জামা কাপড়ের দোকান। তো তোমরা চাইলে শপিং টুকুও সেরে নিতে পারো। মেল মার্কেটে শপিং চলছে নাকি? দার্জিলিং আসলে এই সব স্ট্রিট ফুডগুলো কিন্তু চেখে দেখতেই হবে, সে আর বলার অবকাশ রাখে না। তো এই ছিল মোটামুটি দার্জিলিংয়ে এসে প্রথম দিনে পৌঁছানো, দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেওয়া এবং সামান্য খাওয়া দাওয়া আর মেল রোডে হেঁটে বেড়ানো আর সামান্য শপিং। এছাড়া যেদিনকে আমরা দার্জিলিংয়ে মোটামুটি এসে পৌঁছাই সেদিনকে মূলত কিছুই করার থাকে না মেল রোডে হাঁটা ছাড়া। আর আজকে হচ্ছে কি 30 তারিখ, কালকে হচ্ছে বছরের শেষ দিন 31 তারিখ। কালকে সম্ভবত আমরা বেরোতে চলেছি দার্জিলিং ডে ট্যুর করতে। আর মেল রোডে সেরকম বলতে এখন প্রচণ্ড ভিড়, স্ট্রিট ফুড রয়েছে, মোমোজ, থুকপাজ, ফালে, এইসব খাবারগুলো রয়েছে। তো আর কিছু জামা কাপড়ের দোকানে বিভৎস ভিড়, আর সেলটাও সেরকমই ভালোভাবে হচ্ছে, কিন্তু গলাকাটা দামও বলা যেতে পারে, দামটাও বেশ বেশি। তার মধ্যে থেকেও একটুখানি আমরা কিনে কাটে নিলাম টুপি, গ্লাভস, আমি তো নিলাম একটা স্কার্ফ। এই জিনিসগুলো নিয়ে আপাতত হোটেল রুমে চলে এসেছি। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।